চিৎকার করে কাঁদে। হাসিনার আদালতে আজকে মিথ্যা মামলার আসামি হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি পরিত্যক্ত কারাগার। আমার জীবনে অনেক কারাগারে আমি জেল কেটেছি। সিলেটে দীর্ঘ সময় প্রায় 1.5 বছর সিলেটের এই টিন শেড কারাগারে আমি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং আমি একই রুমে 1.5 বছর এই টিন শেডের ঘরে থেকেছি। কুমিল্লায় ফাঁসির ছেলে কোন ডিভিশন দেয়নি, আমি ডিভিশন প্রাপ্ত বন্দী, আমাকে ডিভিশন দেয়নি। সিলেট কুমিল্লায় মাটির মধ্যে একটা মাত্র কম্বল ব্যবহার করে 8.5 মাস কুমিল্লা জেল কেটেছি, সুনামগঞ্জে জেল কেটেছি, মৌলভীবাজারে জেল কেটেছি, হবিগঞ্জে তোমার বাড়ি, আমার জন্য জেলে আলাদা রুম বরাদ্দ থাকে, ওটা আমি গেলে ব্যবহার করি। ঢাকার এই নাজিমউদ্দিন রোডেও 9 মাস জেল কেটেছে। আমার সমস্ত জেল কাটায় মনে হয়েছে এই নাজিমউদ্দিনের জেল একটি পরিত্যক্ত কারাগার, এটা সবচেয়ে নিকৃষ্টতম একটি কারাগার, যে কারাগারে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলের সংসদের নেত্রী, বিএনপির চেয়ারপারসন, যার জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। অনেকে নির্বাচন করেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ রংপুর থেকে নির্বাচন করেছেন, আঞ্চলিক নেতা শেখ হাসিনা 91 সালে 3টা আসন থেকে নির্বাচন করেছিলেন। উনি ঢাকার 2টি আসনে আমার মতো মাঠের কর্মী সাদেক হোসেন কুকা এবং মেজর কামরুলের কাছে পরাজয় বরণ করেছিলেন। কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কোন অঞ্চল থেকে এককভাবে নির্বাচন করেননি। বাংলাদেশের প্রত্যেক যে জায়গায় ঝামেলা ছিল প্রত্যন্ত জায়গাগুলিতে 5টি আসনে নির্বাচন করেছেন। জীবনে কোন নির্বাচনে যাকে পরাজয় বরণ করতে হয়নি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন্যই আমরা স্লোগান দেই, নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা। এটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা করি, আমাদের মুখে এই স্লোগান শোভা পায়, আর কেউ এই স্লোগান দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। এই প্রিয় নেত্রীকে ঢাকা নাজিমউদ্দিন রোডের এই পরিত্যক্ত কারাগারে এই জালেম সরকার আটক করে রেখেছে। আজকে অনেকে বলছেন যে আন্দোলন করে না কেন বিএনপি? বিএনপি ইতিমধ্যে আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছে। জনাব তারেক রহমান আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে সংগঠিত করছেন। আওয়ামী লীগের অনেক নেতা বলেছিল খালেদা জিয়া জেলে গেলে বিএনপি নাকি ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে। আজকে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে আওয়ামী লীগের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আজকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা ফেসবুক চালান, আপনারা ইউটিউব চালান, পত্র পত্রিকার সাংবাদিক বন্ধুরা আছেন, আজকে বাংলাদেশের 64টি জেলার কোন পর্যায়ের নেতৃবৃন্দ, ইভেন কি থানা পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি ছেড়ে আওয়ামী লীগকে পাড়ি জমায়নি। কোন বিএনপি নেতৃবৃন্দ এত জালেম, এত জুলুমের পরও বিএনপি ছেড়ে আওয়ামী লীগের ছায়াতলে আশ্রয় নেয়নি। আমরা দেখছি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ জান বাঁচানোর জন্য বিএনপির বিভিন্ন জনের সাথে ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছেন। আপনারা হয়তো দেশের খবর অনেকে রাখেন, অনেকে রাখেন না। আমরা যারা রাজপথে থাকি, আমাদের যেমন জীবনের ঝুঁকি আছে, আমরা মাঠের খবর আপনাদের চেয়ে ভালো জানি। প্রশাসন যারা আজ থেকে 1 মাস আগে আওয়ামী লীগের এই অনির্বাচিত সরকারের আজ্ঞাবহ তল্পি বাহক হিসাবে দায়িত্ব পালন করেছে, এই সৌদি আরব আসার পরেও অনেকের সাথে আমার দেখা হয়েছে।
প্রজাতন্ত্রের অনেক পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে এসেছেন, তাদের যে আকুতি, তাদের যে মনের অভিপ্রায়, এই সরকার ক্ষমতায় থাকতে পারে না। আন্দোলন হবে 2014 সালের 5 জানুয়ারি, যে পাতানো নির্বাচন এই সরকার আয়োজন করেছিল, সেই সময় আন্দোলন হয়েছে। আপনারা দেখেছেন 154 জন মানুষ, এই অনির্বাচিত প্রধানমন্ত্রী, অনির্বাচিত রাষ্ট্রপতি, অনির্বাচিত স্পিকার, অনির্বাচিত এমপিদের, এই সংসদের অনেক এমপি মন্ত্রী 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে যে সংসদের জন্ম দিয়েছে, এই সংসদটি হচ্ছে অবৈধ সংসদ, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধভাবে আজকে তারা রাষ্ট্র চালাচ্ছে। সময় এসেছে পিলখানার ঘটনার জবাব বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ দেবে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সাথে যে আচরণ করা হয়েছিল, মানুষ বসে আছে। শেখ হাসিনা এবার এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে, সেই দিন বুঝতে পারবে বাংলাদেশের মানুষ আন্দোলন করতে জানে কি জানে না। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল প্রত্যেকটা পর্যায়ে দলকে জনাব তারেক রহমান লন্ডনে বসে ওইখানেও সময় পাস করছেন না। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, থানা পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজিয়েছেন। আজকে প্রশাসনের এক লোক আমাকে টেলিফোন করে বললেন, আপনাদের সকল থানা কমিটি, ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দের তালিকা আমরা সংগ্রহ করেছি। উদ্দেশ্য কি? আবারও মিথ্যা মামলা, আবারও এই সমস্ত নাশকতার মামলা দিয়ে আমাদেরকে রাজপথ থেকে দূরে রাখবেন, সেই সুযোগ কিন্তু হবে না ইনশাআল্লাহ। আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। আমাদেরকে হয় বাংলাদেশে থাকতে হলে আওয়ামী লীগকে রুখতে হবে, বাংলাদেশে থাকতে গেলে শেখ হাসিনাকে ক্ষমতার মস্তক থেকে নাড়াতে হবে। এর বিকল্প আমাদের সামনে আর নেই। তাই বন্ধুগণ, আজকে যারা প্রবাসের মাটিতে আছেন, আপনারা অনেকে শুনেছি, মান্নান ভাই বলেছেন, আহমদ ভাই বলেছেন, আব্দুর রহমান ভাই বলেছেন, কেফায়েত ভাই বলেছেন, হেলাল ভাইও বলেছেন যে অনেকে নাকি আপনারা বাংলাদেশে যাবেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যারা মাঠে আছি, আমাদের যেমন দায়িত্ব আছে, আপনাদেরও দায়িত্ব আছে। আজকে প্রবাসের মাটিতে যারা আছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন, তদ্রুপ পরিবারের অর্থনীতির চাহিদা পূরণ আপনাদেরই করছেন। আজকে আপনারা যারা বিদেশে আছেন, আপনাদের পরিবারের অনেক লোক আপনাদেরকে নিয়ে গর্ব করে। আমার বিনীত অনুরোধ, আসুন আজকে আমরা শপথ নেই। আমরা যে যে এলাকায় জন্মগ্রহণ করেছি, যে যে এলাকায় বেড়ে উঠেছি, আমাদের প্রত্যেকের নিজস্ব একটি হোম সেন্টার আছে, যে কেন্দ্রে আমি নিজে ভোট দেই, আমার মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন ভোট দেয়। আসুন বাংলাদেশের যে যে জায়গায়, যে জেলায় আমাদের জন্ম হয়েছে, আমরা শপথ নেই আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দিবেন, অন্তত আমার সেন্টারে আমি ধানের শীষকে বিজয়ী করব। এটাই হোক আমার। আমি তিনবার এই জালেম সরকার, এখন তো আওয়ামী লীগ, অসুস্থ আওয়ামী লীগ, ডায়াবেটিস, হার্টের পেশেন্ট, ক্যান্সারেরও ইতিমধ্যে সিমটম লক্ষ্য করা যাচ্ছে, সার্জারির প্রয়োজন। এই আওয়ামী লীগকে এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি এই আওয়ামী লীগ কুকুরের জন্য যেমন মুগুরের প্রয়োজন, আওয়ামী লীগের জন্য ডান্ডার প্রয়োজন। একটা ছোট্ট জেলা, এই আহমদ আলী মুকিব সাহেব, আজকে তারেক রহমান ওনাকে বিশ্বস্ততা অর্জন করেছেন, কথায় নয় কাজে। আমি দীর্ঘ 3 যুগ
36টি বছর বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছে। আমি যখন শুনি আমার রাজনীতিগঞ্জের মতো প্রত্যন্ত থানা, বাহুবলের মতো প্রত্যন্ত থানা, নবীগঞ্জ বানিয়াচং, সোনারগাঁটের মতো থানার ছাত্র দলের সভাপতি আমাকে ফোন করে, যুব দলের সেক্রেটারি আমাকে ফোন করে, ইভেন উলামা দলের সভাপতি সেক্রেটারি ফোন করে যে আহমদ আলী মুকিব ভাই সৌদি আরব থেকে টেলিফোন করেছেন, এই মামলার জন্য কোন উকিল আমরা নিয়েছি, উনি আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন। পুলিশ যাদেরকে গুলি করেছে সেইগুলো অপারেশন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে সেই অপারেশন কোন হসপিটাল করাতে হবে উনি আমাদের কাছে জানতে চেয়েছেন। অর্থনৈতিক সহযোগিতা পাঠিয়েছেন। এগুলা কর্মীদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে আজ আমি আপনাদেরকে বলবো, আমার বিগত নির্বাচন, আমি আমার বাড়ি থেকে 125 কিলোমিটার দূর সিলেট কারাগারে আমাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, আমি যেন হবিগঞ্জের নির্বাচনে অংশগ্রহণ না করতে পারি। এই আহমদ আলী মুকিব ভাই এই সৌদি আরবের মাটিতে বসে এমন কোন নেতা নাই যাদেরকে টেলিফোন করে কাজে লাগিয়েছে এবং কার কাছ থেকে হিসাব করে কাজ আবার বুঝে নিয়েছে।